আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 3 পেজ 7। অর্থাৎ এই যে 3 লেসন, এই লেসনটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই লেসনের মূল টপিকসটা কি? এই লেসনের মূল টপিকসটা হলো এট দ্য রেলওয়ে স্টেশন। অর্থাৎ রেলওয়ে স্টেশনের যে একটা ঘটনা সেটাই এখানে কি করবে, আলোচনা করবে মেবি। দেখো, আফটার কমপ্লিট দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল। আফটার কমপ্লিট, এই লেসনটি কমপ্লিট করার পর স্টুডেন্টরা জানতে সক্ষম হবে টক অ্যাবাউট পিপল, জনগণ সম্পর্কে কথা বলা, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট এবং প্লেস এবং কি পরিচিত হবে বিভিন্ন অবজেক্টের সাথে ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, এবং শর্ট সিম্পল সেন্টেন্স কি করতে পারে, তৈরি করতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এবং এই টেক্সটটি বুঝতে পারবে। তাহলে চলো আমরা অ্যাক্টিভিটি এ নিয়ে আজকে আলোচনা করি। রিড দ্য ফলোইং প্যাসেজ, এই প্যাসেজটি আগে কি করো, পড়ো, রাইট? তাহলে দেখো আমরা প্যাসেজটি এবার পড়ি। দেখো এখানে কি বলছে, মাই ফ্রেন্ড সাজ্জাদ, আমার বন্ধু সাজ্জাদ, অ্যান্ড এবং আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। অর্থাৎ আমি এবং আমার বন্ধু কি সাজ্জাদ দুজনে কি করেছিলাম, সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশনে বসেছিলাম। কি জন্য? আই কেম টু সি হিম অফ, অর্থাৎ আমি তাকে বিদায় দেওয়ার জন্য এসেছিলাম। সাজ্জাদ was going to ঢাকা to his elder sister house, অর্থাৎ সাজ্জাদ কোথায় যাচ্ছিল? ইল্ডার মানে কি, বড়, সিস্টার বোন, তার বড় বোনের বাসায় যাচ্ছিল, রাইট? তাহলে দেখো, ইট ওয়াজ ভেরি ক্রাউডেড, আর এটা ছিল খুবই কি ভিড়ের একটা জায়গা। আর সেটা কোথায়? ইন দ্য স্টেশনের জায়গাটা ছিল খুবই ভিড়ের, অর্থাৎ একদম গ্যাদারিং পূর্ণ, যেখানে লোক বেশি থাকে, গ্যাদারিং পূর্ণ জায়গা ছিল, সেটাইও বোঝাচ্ছে আর কি। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, অর্থাৎ টিকিট কাউন্টারের সামনে কি করেছিল, মানুষের প্রচুর ভিড় ছিল এবং লম্বা লাইন ছিল। আ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কুইং, আর কি কিউ। দেখো, আ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং, আর মহিলারা দাঁড়িয়েছিল ইন দ্য কুইং। ওই কুইং মানে কি, দেখো সারিবদ্ধ, কুই মানে সারিবদ্ধ, অর্থাৎ মহিলারাও সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। she was holding her child's hand tightly, অর্থাৎ সে কি করেছিল, ধরেছিল, হোল্ডিং ধরা, হার চাইল্ড তার সন্তানের, হ্যান্ড টাইটলি তার সন্তানের হাত খুব শক্তভাবে ধরেছিল। a group of young people আর young people গুলো was talking loudly, আর অর্থাৎ অনেক লোক, গ্রুপ লোকগুলো, ইয়াং পিপল গুলো কি করছিল, টকিং করছিল লাউডলি, খুব জোরে জোরে, এন্ড ড্রিঙ্কিং এবং পান করছিল, টি ইন ফ্রন্ট অফ দ্য টি স্টল, আর টি স্টলের সামনে তারা কি করেছিল, টি পান করেছিল আর জোরে জোরে কথা বলছিল। তারপর দেখো, অ্যান ওল্ড কাপল, এবং একজন বয়স্ক কাপল was trying, কি করছিল, চেষ্টা করছিল, টু ফাইন্ড আ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড দ্য রেস্ট, অর্থাৎ একজন বয়স্ক কাপল চেষ্টা করছিল একটা শান্ত জায়গা খুঁজতে এবং কি করতে, বসে রেস্ট নেওয়ার জন্য। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউড, আর ওয়েটিং রুমটাও ছিল কি, একদম গ্যাদারিং পূর্ণ, অর্থাৎ ক্রাউড, গোলযোগপূর্ণ। টু, সেখানেও। আই স আ ম্যান, আমি দেখলাম একজন লোককে, হু ওয়াজ, যে ছিল, ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস, আমি একজন লোককে দেখেছিলাম যে কি করছিল, 3টা ভারী সুটকেস বহন করতে, নিয়ে যেতে। দেখো তারপর কি, আ ইয়ং লেডি, একজন লেডি অর্থাৎ একজন কি ইয়াং লেডি, was sitting on a bench, একটা বেঞ্চের উপর বসেছিল, with her তার লাগেজ and on কর্নার, এবং তার লাগেজটা এক কর্নারে রেখে সে কি করেছিল, একটা বেঞ্চের উপর বসেছিল। she was reading a magazine, আর সে কি করছিল, একটা ম্যাগাজিন পড়ছিল। তারপর দেখো,
My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. দেখো আমার মাই ফ্রেন্ড আমার বন্ধু এবং আমি আই স্টুড নিয়ার আমরা কি করেছিলাম দাঁড়িয়েছিলাম আর নিউজপেপার স্টলের কাছে টকিং এবং কথা বলছিলাম এন্ড ওয়াচিং এবং দেখছিলাম ক্রাউড অ্যারাউন্ড অর্থাৎ এই গোলযোগপূর্ণ এরিয়াটা আমরা করছিলাম দেখছিলাম সুন শীঘ্রই মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ আর খুব তাড়াতাড়ি আমার বন্ধুর ট্রেনটা কি করবে ছেড়ে যাবে অ্যাজ দ্য ট্রেন হুইসেল আর ট্রেনটা কি করলো হুইসেল দিল অর্থাৎ বাঁশিতে ফু দিল ট্রেন ছাড়ার আগে যেমন একটা সিঙ্গেল দেয় সেই সিঙ্গেলটার কথা বলছে হি পিকড সে উঠে গেল আফ হিজ সুটকেস এন্ড আর সে কি করলো সে তার সুটকেস নিয়ে সে উঠে গেল উই সেইড আমি তাকে বলেছিলাম গুড বাই টু ইচ আদার এবং অন্যদের সাথে আমি কি করেছিলাম কি গুড বাই বলেছিলাম তাকে রাইট তারপর দেখো এখানে একটু অ্যাক্টিভিটি আছে A2 এর অ্যাক্টিভিটিটা একটু দেখো ম্যাচ a word from column A with a word in column B that has a opposite meaning. On is done for you. তোমার জন্য একটা করে দেখানো হলো অর্থাৎ A এবং B কলামে কি করা আছে কিছু শব্দ দেওয়া আছে যেটা কি অপোজিট শব্দের সাথে অপোজিট মিনিং এর সাথে এটা কি করতে হবে মিল করতে হবে একটু খেয়াল করে দেখো আমি এটা করে রেখেছি তারপরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই যে এটা একটু দেখো one is done for you তোমার জন্য একটা করে দেওয়া আছে এই যে দেখো যেটা করে দিয়েছে সেটা আগে দেখাই লং মানে কি লম্বা আর শর্ট মানে কি খাটো তার মানে কি সিনোনিম এন্ড অ্যান্টোনিম এখানে প্রয়োগ করা হয়েছে রাইট দেখো তাহলে দেখো আমরা প্রথম থেকে বলি সি অফ মানে কি সি অফ মানে বিদায় জানানো রাইট সি অফ মানে বিদায় জানানো তারপর এই যে দেখো বিদায়ের আমরা বিপরীত আমরা কি বলতে পারি রিসিভ মানে কি গ্রহণ করা রাইট আর এই যে লং এটা আমি আগেই বলেছি এই যে শর্ট রাইট তারপর দেখো কোয়াইট মানে কি শান্ত কোয়াইট মানে শান্ত তাহলে কোয়াইট এর ইটা কি হবে এই যে বিজি মানে কি ব্যস্ত রাইট তারপর দেখো হেভি মানে কি ভার হেভি মানে কি অনেক ভারী হেভিটা কি হবে আর এই যে লাইট মানে কি অনেক পাতলা রাইট তারপর দেখো পিক আপ মানে কি তুলে নিয়ে যাওয়া বা ওঠা আর এই যে ড্রপ মানে কি ফেলে দেওয়া বা ছেড়ে দেওয়া রাইট আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এরপরে কিন্তু আমরা এগুলো পেজ টু পেজ বাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব রাইট এই ভিডিওর কোথাও তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেব ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ